বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আপনারা প্রত্যেকে জানেন যে গতকাল কিছু অ্যান্টি সোশ্যাল সমাজবিরোধী যারা প্রথম NT1 স্টুডিওতে আসার পর তারা জয় শ্রীরাম স্লোগান দেয়, ভারত মাতা কি জয় স্লোগান দেয়। অর্থাৎ আমরা বুঝতেই পারি যে তৎকাল বিজেপি যারা 4 মের সকাল 12টার পর যারা হঠাৎ করে ঝান্ডা পরিবর্তন করে, রং পরিবর্তন করে তারা আসে, তারা আমাদের ম্যানেজার্স গিল্ডের নামে এবং আমাদের সম্পাদক এবং আমাদের সহ সম্পাদক তাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা এবং স্লোগান শাউটিং করতে থাকে। পরবর্তীকালে আমরা একটা ভিডিও দেখতে পাই ফেসবুকে, যেটা হচ্ছে এই টেকনিশিয়ান স্টুডিওতে দাঁড়িয়ে তারা আমাদের নামে এবং ছবি দেখিয়ে তারা বলে যে আমাদের সম্পাদক এবং সহ সম্পাদক সহ আমাদের যে কমিটি রয়েছে ম্যানেজার্স গিল্ডের কমিটি, সেই কমিটি আমরা যথেচ্ছাচার করেছি, মিথ্যাচার করেছি, আমরা প্রচুর টাকা পয়সার নয়ছয় করেছি। সম্পাদকের নাম হচ্ছে মোহাম্মদ হাসানুজ্জামান এবং সহ সম্পাদক নিরুপম সেন ওরফে বাবাই, নিরুপম দে ওরফে বাবাই। এবারে এই যে বিষয়টা চলতে থাকে, তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে এইভাবে যারা শাউটিং এবং স্লোগান করে, সেখানে শিল্পী এবং কলাকুশলীরা ছিলেন এবং 3-4টে সিরিয়াল সেখানে চলছিল, তারা যথেষ্ট ভীত এবং সন্ত্রস্ত অবস্থায়, তাদেরকে বিভিন্ন লোকের কাছ থেকে আমরা সেটা জানতে পারি। তারপর আমরা তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিই যে আমরা থানায় যাব, আমরা একটা চিঠি তৈরি করি এবং চিঠি তৈরি করে আমরা থানায় গিয়ে তাদের নামে জমা করি। এবার তারপরে আমরা মানে বেশ রাতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আজকে আপনাদেরকে ডাকবো, ডেকে নিয়ে এসে আমরা আমাদের এই যে সমস্ত ঘটনাটা আপনাদের কাছে বিস্তারিত রাখবো। হ্যাঁ দাদা, গতকাল যে ঝামেলাটা হয় সেটারই প্রতিক্রিয়া আজকে আপনারা দিলেন, একটু যদি বলেন বিষয়টা। গতকাল সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ বেশ কিছু লোক, তারা দুষ্কৃতী, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে স্টুডিওতে ঢোকে। তারা আমাদের সংগঠনের পূর্বতন মেম্বার ছিল, তারা কাজে অপটু বলে প্রযোজক যারা, তারা তাদেরকে কাজে নিতে চায় না। তারা মনে করে যে আমাদের সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাদের জোর করে কাজ আটকে দিচ্ছে। সেটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যে। এখানে যে যার নিজের যোগ্যতায় কাজ পায়। আমরা সবাই ফ্রিল্যান্স টেকনিশিয়ান, এখানে যে যার নিজের যোগ্যতায় সবাই কাজ পায়। সবাইকে কাজ খুঁজে নিতে হয়, সেটা কলকাতার হোক এবং বা বোম্বের হোক বা বাইরের কাজ হোক, সমস্ত সময় তাদের কাছে সরাসরি ফোন আসে, তাদেরকে বাছা হয় কাজের যোগ্যতা অনুসারী এবং গুডউইল অনুসারে। এবারে এখানে কাউকে সংস্থা থেকে কোনো কাজ দেওয়া হয় না, এটা ফ্রিল্যান্স টেকনিশিয়ানদের অর্গানাইজেশন, সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। এখানে সংস্থার তরফ থেকে কাউকে কোনো কাজ দেওয়া হয় না। এখানে যে যারা কলকাতায় প্রযোজনা সংস্থা আছে, প্রযোজকরা আছে, তারা তাদের ইচ্ছে অনুযায়ী সমস্ত প্রোডাকশন ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার নির্বাচন করে এবং তাদের দিয়ে কাজ করায়। আমরা তো কখনোই তাদেরকে বলিনি যে তোমরা কাজ করতে পারবে না, তোমরা কাজ নিজেরা খুঁজে নাও, নিজেদের সংস্থা তোমাদের কোনো কাজ দিতে পারবে না। তারা এসে স্টুডিওতে এখানে স্লোগান দিতে থাকে এবং অত্যন্ত অসভ্যভাবে ছবি বের করে অভিযোগ আনে যে এদের কাজ করতে দেওয়া হবে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসাংবিধানিক কাজ এটা, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো জিরো টলারেন্স সব কিছুতে উনি নেবেন। আমি তাই কিছু মানুষজনের নামে এই কিছু মানুষজনের কালকে যে কদের নাম নিয়ে আমাদের সম্পাদক এবং সহ সম্পাদক, কারণ সম্পাদক যেহেতু এই আমাদের অর্গানাইজেশনটা এত স্ট্রং, আমাদের অ্যামেন্ডমেন্ট আছে, যে 30 বছরের বেশি কোনো লোককে, পুরুষ বা মহিলা কাউকে এই সংস্থায় কাজ করতে দেওয়া হবে না যদি তারা গ্র্যাজুয়েট না হয়, যদি তারা কম্পিউটারে এক্সপার্ট না হয়, যদি তারা ইংরেজিতে চিঠি লিখতে না পারে এবং তাদের কথা বলায় শব্দচয়নে যদি অসঙ্গতি থাকে এবং সংস্থার নিয়ম শৃঙ্খলা না মেনে তারা কাজ করেন, তাদের কখনো কাজ করতে দেওয়া হবে না।
আউটডোরে গিয়ে তারা অন্যরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করলে সেইগুলো সমস্ত আমাদের সংস্থাকে শুনতে হয়, তাদেরকে শুনতে হয় না। তারা ওখানে গিয়ে কোনো রকম গণ্ডগোল করলে সংস্থার কাছে সেটা এসে পৌঁছয়, সংস্থা তার জবাবদিহি করতে হয়। তো আমরা সেই জন্যে সমস্ত নিয়ম নিষেধ প্রত্যেক মেম্বারদের জন্য তৈরি করা হয়েছে যে তোমরা এই নিয়ম নিষেধ মেনে, সংস্থার নিয়ম নিষেধ মেনে কাজ করবে। তাতে তারা মানে অসন্তুষ্ট, তারা নিজেদের মতো করে কাজ করতে চায়, সেটা তো হয় না। তুমি একটা সংগঠনের যখন মেম্বার হবে, সংগঠনের নিয়ম কানুন মেনে তো টাকা নেওয়ার একটা অভিযোগ না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে প্রচুর টাকা নিয়ে আমাদের মেম্বার যারা বেশ কয়েকজন মেম্বার আছে এবং অন্য গিল্ডেরও মেম্বার আছে, তারা হঠাৎ করে আমাদের এই নাম বিনা প্রমাণে এই কথাটা বলছে। হ্যাঁ, বিনা প্রমাণেই আমাদের ইয়ের নাম কি যে মারা গেল, আপনি কি জয়েন করে যাবো। না আগে আমাদের চিনু আমাদের মেম্বার চিন্ময়, ও হঠাৎ করে এক রাত্রে মারা যায় এবং ওর ফ্যামিলি মানে দুটি বাচ্চা আছে, একটি বাচ্চা একদম এক ছোট বাচ্চা ক্লাস 1-এ পড়ে। তারা মারা যাওয়ার পরে 55 বছর বয়সে ও মারা যায়। তারা মারা যাওয়ার পর অথই জলে পড়ে। এই নিরুপম দে, এই হাসান লোকের কাছে টাকা চেয়ে, প্রডিউসারদের কাছে টাকা চেয়ে একত্রিত করে 11 লক্ষ টাকা জোগাড় করে তার দিয়েছিল, সেটা সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি, সমস্ত রকম মেম্বাররাই দিয়েছে এবং বাইরে কিছু লোক থেকে বা কোথাও থেকে দেওয়া হয়নি। আমাদের মেম্বাররা নিজেদের পকেট থেকে স্বতঃস্ফূর্তভাবে এই সাহায্য করেছে এবং যখনই কোনো রকম এরকম মেম্বারদের সমস্যা হয়, আপনারা দেখেছেন আজকের একাধিক মেম্বারের ফ্যামিলি এসছে, সমস্ত মেম্বার্সরা আমরা কন্ট্রিবিউট করি বাবাই হাসানের নেতৃত্বে। তাহলে এই অভিযোগটা ইচ্ছে করে এখন ওদের কলঙ্কিত করার জন্য এটা হচ্ছে। আপনারা সকলেই বুঝতে পারছেন কার অঙ্গুলি হেলনে হচ্ছে। যাদের প্রোটেস্ট করে আমরা বিরুদ্ধে গেছি, স্বরূপ বিশ্বাস এবং তার কাছের যারা আছেন হয়তো তাদের শুধু সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের মেম্বার নয়, অন্য সংগঠনের মেম্বার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, সেই মেম্বার আজ থেকে 2021-এ মারা গেছে, তার ফ্যামিলিকে ডেকে টাকা তুলে আমাদের দেওয়া হয় এবং তার ছোট সন্তানের প্রত্যেক মাসে 2500 টাকা করে পড়াশোনার ক্ষেত্রে দেওয়া হবে, সেটা কমিট করা হয় এবং তারা পাচ্ছেন এবং তারা আজকে উপস্থিত আছেন। আপনারা চাইলে ওনার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। এই সিনে প্রোডাকশন ম্যানেজার এতটা স্ট্রং অর্গানাইজেশন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে তারা সবাইকে পারে এইভাবে সাহায্য করতে। যারা এই অথই জলের মধ্যে পড়ে গেছে যেসব টেকনিশিয়ানরা, তারা প্রত্যেকেই এসছে। শম্ভু ঘরোই, চিন্ময় সরকার, বিকাশ এবং আরেকজন আমাদের অনেকের ফ্যামিলি আসতে পারেনি। তারা কালকের একটা হয়তো আপনারা একটা ভিডিও দেখেছেন, যাদের কথা বলছি, কালকে তারা একটা ভিডিও করে ওইটা আপনারা দেখেছেন। তাদের পোস্টে কোথাও কেউ একজন প্রশ্ন করছেন তাদেরকে যে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করাতে বলছেন আপনারা কি আবার নির্বাচন চাইছেন। সেখানে ওনারা উত্তর দিচ্ছেন যে আমরা নির্বাচন চাই না, সিলেকশন চাই। ওনারা জানেন নির্বাচনের মাধ্যমে কোনোভাবে আসতে পারবেন না, ওনাদের সেই গ্রহণযোগ্যতা নেই। ওনাদেরকে মেম্বার্সরা কিভাবে দেখেন এবং ওনারা কি সেটা ওনারা ভালো মতন জানেন, যে কারণে ওনারা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আসতে চাইছেন না। ওনারা ভাবছেন আজকের ঘোলা জলে মাছ ধরবেন। ওনারা ভাবছেন যে একটা হাওয়া তুলে কিছু লোককে, খুবই মুষ্টিমেয়, মানে আমাদের ইন্ডাস্ট্রির যত মেম্বার তাদের 1%-এর মধ্যেও তারা পড়ে না। ওনারা জল ঘোলা করছেন যাতে একটা কিছু সুযোগ নিয়ে প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনে ওনারা এন্ট্রি করতে পারেন। এবার আপনারা কি স্টেপ নিচ্ছেন, পদক্ষেপ কি নিচ্ছেন পরবর্তী? মানে পদক্ষেপ বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি, থানায় কমপ্লেন করা হয়েছে। আমরা থানা থেকে বলা হয়েছে আমাদেরকে যে ঠিক আছে আমরা দেখছি, 1-2 দিন আমরা ওয়েট করি, তারপরে যদি এরকম কোনো রকম অবাঞ্ছিতকর ঘটনা ঘটে তাহলে আমরা এবার সরাসরি যে যারা এসছে তাদের নামে FIR করব। মানে আমরা মূলত এবং আইনি পদক্ষেপ নেব। যথেষ্ট আশাবাদী আমরা, যে কারণের জন্য যাই ঘটনা ঘটছে আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় গিয়েছি, থানায় গিয়েছি এবং আমাদের পাপিয়া দিয়ে এসেছিলেন, আগের দিন রুদ্রদা এসেছিলেন, মিটিং করেছেন, এদের কাউকে কি জানিয়েছেন? হ্যাঁ, আমরা ইনফর্ম করেছি অলরেডি, রুদ্রদাকেও বিষয়টা জানিয়েছি। ঠিক আছে, যেহেতু উনি এসেছেন, সবার আমাদেরকে নিয়ে কথা শুনেছেন এবং
উনি চাইছেন একটা ইন্ডাস্ট্রিতে সুষ্ঠু পরিবেশ ফিরে এসে আসুক, ওনার নেতৃত্বে একটা ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে আমরা আশা করছি। সেই জন্য আমরা ওনাকে ইনফর্ম করেছি পুরো বিষয়টা। আর একটা জিনিস না বললেই নয়, আমাদের অ্যাসোসিয়েশন এমন একটা অ্যাসোসিয়েশন শুধুমাত্র আমরা আমাদের গিল্ড মেম্বারদের জন্য ভাবি না, আমরা ফেডারেশনের যত মেম্বার্স আছে, ঠিক আছে, যতগুলো গিল্ড আছে সবার জন্য ভেবে আমরা অ্যাম্বুলেন্স এনেছি ইন্ডাস্ট্রিতে। আমাদের হাসানদা বাবাদের নেতৃত্বে এই পদক্ষেপ আমরা নিয়েছি, সবাই মিলে আমরা ডোনেশন দিয়ে অ্যাম্বুলেন্স এনেছি। সেই অ্যাম্বুলেন্সের পরিষেবা প্রত্যেকটা গিল্ডের মেম্বার্সরা ইউজ করতে পারবে। শুধুমাত্র এটা আমাদের শুরু হয়েছে 2021 থেকে, 21 থেকে আমাদের বসে, এবং এটাও আমাদের মেম্বারদের পয়সাতে, কোনো আমরা এটা শুধুমাত্র হাসানদা বাবাদের নেতৃত্বে সম্ভব হয়েছে। আর আমরা এই পরিষেবা দিই শুধুমাত্র তারা তেল ভরিয়ে অ্যাম্বুলেন্সের পরিষেবা পেতে পারে, তাদের কোনো অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে লাগে না। 24 ঘন্টা সার্ভিস আমাদের অ্যাম্বুলেন্সে আছে। এবার আমরা এটাও ভাবছি যে আমরা আরও একটা অ্যাম্বুলেন্স নামানোর প্রকল্প করছি, চেষ্টা করছি। এবং আমাদের যেহেতু আমাদের মধ্যে অনেক ইউনিটি আছে, আমরা সবাই জানি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, কিন্তু আমাদের মধ্যে এত ইউনিটি আছে যে সব বাইরের লোকেরা যতই চেষ্টা করুক আমাদের ইউনিটি ভাঙতে পারছে না। এর জন্য আরও ওরা ক্ষিপ্ত হয়ে উঠছে, আরও ওরা ভুলভাল স্টেপ নিয়ে ফেলছে, হয়তো ওরা আবেগের বসে ভুলভাল কথা বলে ফেলছে, কিন্তু সবটাই মিথ্যে, গোছানো, সাজানো, ঠিক আছে। সড়ক বিশেষের বিরুদ্ধে দেবদা অনেকদিন আগে থেকেই কথা বলছিল, হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। না, আরেকটাও কথা হচ্ছে যে মানে এটা কালকে কথা হচ্ছে যে দেবকে তাহলে কিসের ভিত্তিতে কার্ড দেওয়া হলো? উনি কি প্রোডাকশন ম্যানেজার হিসেবে এখানে না, এটা দেবকে কার্ড দেওয়া হয়েছে, এটা সম্মানীয় কার্ড, এটা প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করবার জন্য কার্ড না। একটা অভিনেতা, তাকে সম্মানীয় কার্ড দেওয়া হয়েছে, এটা কোনো প্রোডাকশন ম্যানেজার হিসেবে কার্ড করবার। জানেন হয়তো মহেন্দ্র সিং ধোনিকেও আর্মি থেকে মেজরে দেওয়া হয়েছে, তো সে কি মানে উনি কি গিয়ে যুদ্ধ করতে যাবেন না? বিষয়টা সেটা নয়, এটাকে ভাবে মানুষকে মানে দেখানোর চেষ্টা করছে, এটা ওনাকে অনার দেওয়া আছে। উনি আমাদের ইন্ডাস্ট্রির পার্ট, দীর্ঘদিন আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে উনি যুক্ত। কথা বলি, এই যে যারা কালকে দাঁড়িয়ে ওখানে ঝামেলা করেছে, জঙ্গি বলেছে, আমি নাম ধরে বলে দিয়েছি কিছুক্ষণ আগে, অভিজিৎ বাপ্পা বলেছে, তাদেরকে আপনারাই যখন কোয়েশ্চেন করতে যাবেন জিজ্ঞেস করবেন তো শিফটের হিসাবটা, সামনে কোয়েশ্চেন করবেন সামনেই যে এটা একটা কত শিফট আছে। আমাদের একটা কাজের পার্ট, আমাদের কাজ করতে হয় এবং সেটা জানতে হয়। আপনি এক্ষুনি এখানে যারা আছে তাদেরকে কোয়েশ্চেন করুন, তারা উত্তর দেবে। আর ওখানে যারা আছে তাদেরকে একটু কোয়েশ্চেন করবেন, নামগুলো তো আপনারা পেয়ে গেছেন, দেখি তারা উত্তরটা দিকতো কীভাবে। যে কোনো ম্যানেজারি ডিপার্টমেন্টের কোয়েশ্চেন আপনারা করুন, তারা কীভাবে দেবে। ওনার বলার উদ্দেশ্য হচ্ছে যে যোগ্য ব্যক্তিরাই কাজ পায়, যারা কাজ জানেন তারাই কাজ পান, যারা কাজ জানেন না তারা কাজ পান না। সঞ্জীব বণিক, বাপি সান্যাল, পিঙ্কু গোস্বামী, সঞ্জয় গুহ, আরও সুব্রত বিশ্বাস, বাপি কাঞ্জিলাল, এনারা কিছুদিন আগে অবধি এনারা তৃণমূল পার্টি করে এসছেন। এখন হাওয়া বদলের চক্করে এরা এখন বিজেপি হয়ে গেছেন। এখন তো কপালের তিলক নিলে বিজেপি হয়ে যাচ্ছে মানুষ। বলছে কিছুদিন আগে করে এসছে, তার প্রুফ দিয়ে বলে দেবো। একদমই তাই, মুখে বলছে না, প্রুফ আছে, কার সঙ্গে ঘুরেছে, কার গলায় উত্তরীয় পড়া রয়েছে, এগুলো সেগুলো পার্টির ব্যাপারে এখানে আনছি না। না, এটা বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওখানে কোনো পলিটিক্যাল। ও একদিন আমাকে ও গিল্ডের কার্ডটা দেখিয়ে বলছে এটা তৃণমূল পার্টি ফান্ডের কার্ডটা আমি এমনি পাইনি, এবং এই ঘটনাটা ঘটেছিল পুরুলিয়ায়। এবং তারপরে ওর জন্য আর ওই যে আরেকটা ছেলে, ওর নাম হচ্ছে সঞ্জয় গুহ, এদের দুজনের জন্য জয়ন্ত কর বলে আমাদের এক ম্যানেজারকে হোটেল মালিকের কাছে ওনাকে জমা রেখে আমি ইউনিট নিয়ে এসেছিলাম কলকাতায়। হয়তো অরূপদার কাছের লোক বলতো সঞ্জয় গুহ। কেউ যদি চেষ্টা করে কালিমালিপ্ত করা আমাদের গিল্ডকে, সেটা কখনোই আমরা করতে দেবো না। আমাদের ঐক্য, আমাদের ইউনিটি যা আছে, আর এই দুজনের প্রতি আমাদের যা ভরসা আছে, ওরা চেষ্টা করেও পারবে। তারা সবার জন্য ভাবে, শুধুমাত্র আমাদের জন্য না, পুরো ফেডারেশনের যত মেম্বার থাকে সবার জন্য। প্রত্যেকের জন্য এই কারণেই হয়েছে, তারা সবার জন্যই ভাবে।